আজ কয়েকদিন যাবতই কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে না, এত শীত। বিশেষ করে অন্য জায়গায় কেমন আমি তো জানি না, আমি যেহেতু ঢাকার দিকে থাকি, ঢাকাতে অনেক শীত পড়েছে। মনে হচ্ছে যে হাত মুখ ধুবো সেটাও ইচ্ছে করছে না, এতটাই শীত লাগছে। সকালে ঘুম থেকে উঠতে হয়, কারণ আমার শাশুড়ি যে অসুস্থ, উনি তো অ্যান্টিবায়োটিক খায়। তো 6:30 বাজে অ্যালার্ম দিয়ে রাখি আমি প্রতিদিন ওনাকে ওষুধ খাওয়ানোর জন্য। ঘুম থেকে উঠেই গরম পানি করে নিলাম হাত মুখ ধোয়ার জন্য, তারপর ফ্লাক্সেও পানি ভরে নিলাম, কারণ বাসার সবাই গরম পানি খায় এখন, ঠান্ডা পানি একদমই খাওয়া যায় না। আর শাশুড়িকে ওষুধ খাওয়াতে হয় হালকা কুসুম গরম পানিতে, কারণ ওনার কিছুটা ঠান্ডার প্রবলেমও আছে, শ্বাসকষ্ট হচ্ছে ঠান্ডার জন্য। এই সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো সবজি কেটে নিলাম নাস্তা করার জন্য। সিম, ফুলকপি, গাজর, আলু সব কিছু দিয়ে একটা সবজি রান্না করে নিলাম। তারপর অফ ক্যামেরাতে আমি রুটিও বানিয়ে নিলাম। ঠান্ডার ভিতরে কিন্তু একদমই মনে হয় যে মোবাইলটাও ঠান্ডা লাগে, মোবাইলটাও ধরতে ইচ্ছা করে না, এতটাই শীত লাগে। আমার মনে হয় এই বছর আমার একটু শীত বেশিই লাগতেছে, এই জন্য হয়তো আমার এরকম খারাপ লাগতেছে। সবার হয়তো আমার মতো লাগে না। যাই হোক, নাস্তা বানাতে বানাতেই আমার ভাসুর চলে এসেছে কতগুলো ভাপা পিঠা নিয়ে। দেখে মনটা খুশিতে ভরে গেল, কারণ আমার কয়েকদিন যাবৎ ভাপা পিঠা খুব খেতে ইচ্ছে করছে। বানাবো ভাবছি, যেহেতু শাশুড়ি একটু অসুস্থ, আসলে ওনাকে একটু টাইম দিই বেশি, ঘরের কাজগুলোর দিকে তেমন একটা মনোযোগ হচ্ছে না। আজকে গরুর গোশত রান্না করব। সকালে ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমি অফ ক্যামেরাতে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, মাংসটাও কষিয়ে নিলাম। আমার সকালেই একেবারে আমি সব রান্না শেষ করি, 11টার ভেতর আমার আলহামদুলিল্লাহ দুপুরের রান্না সহ কমপ্লিট হয়ে যায়, কারণ 11টার পরে আমি আর রান্নাঘরে তেমন একটা আমার যাওয়া হয় না, খুব বেশি দরকার ছাড়া। রান্না শেষ করি, শাশুড়িকে নাস্তা খেতে দিলাম, আপনাদের ভাইও নাস্তা খেয়ে নিল, আমিও নাস্তা করে নিলাম। আর ভাপা পিঠা যেহেতু খেয়েছি, রুটি বানিয়েছিলাম কিন্তু রুটিটা তেমন খাওয়া হয়নি, ভাপা পিঠাই খেয়ে নিলাম। আজকে গরুর মাংস রান্না করলাম, আর সবজি করলাম, ডাল ছিল, কয়েকটা কমলা ছুলে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর সবাই একটু কমলা খাবো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।